হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এলাম। দুদিন আগে ফেসবুকে যে ফুলের ফটোগুলো ছেড়েছিলাম, তখন আমাকে এক বন্ধু কমেন্ট করেছিল, দিদি তুমি এই সমস্ত ফুল গাছের যত্ন কিভাবে করো, আমাদের একটা ডিটেলসে ভিডিও দিও। তো তার জন্যই আজকে আমার এই ভিডিওটা করা। আমি কিন্তু ভীষণ অর্গানিক সার ব্যবহার করি। আমি কিন্তু কোনো রকমের কোনো কেমিক্যাল সার আমার ফুল গাছ বলুন, পাতাবাহারি গাছ বলুন, ফল গাছ বলুন, আমি কিছুই কিন্তু ব্যবহার করি না। আমি কিন্তু একদম আমার হাতে তৈরি ঘরে হোমমেড যে ফার্টিলাইজার গুলো হয়, আমি কিন্তু সেইগুলোই ব্যবহার করি। তো এটা হচ্ছে পিস লিলি গাছ। তো যে ফুলগুলোর ফটো আমি ছেড়েছিলাম সেগুলো হচ্ছে কাঠগোলাপ, পিস লিলি, কৃষ্ণচূড়া, সব ধরনের ফুল গাছ বলুন, পাতাবাহারি গাছ বলুন, ফল গাছ বলুন, আমি কম বেশি সমস্ত সার যেগুলো ব্যবহার করি সেগুলো একটু শেয়ার করি। তার মধ্যে প্রথম হচ্ছে সর্ষের খোল ভেজানো জল, আর সবজি পচা জল, চাল ধোয়া এবং ডাল ধোয়া জল, তার সাথে পটাশের জন্য আমি কলার খোসা ভেজানো জল। এই সমস্ত সার কিন্তু আমরা নিজেরাই বাড়িতে তৈরি করে কিন্তু আমাদের গাছে ব্যবহার করতে পারি। দেখুন, এটা হচ্ছে একটি কলকে ফুলের গাছ। কদিন আগে আমি যখন এই গাছের পটটিকে রিপোর্টিং করেছিলাম, কিভাবে মাটি তৈরি করেছি, সব ভিডিওই আপনাদের সাথে শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরকম আমার গাছে প্রত্যেক দিনই যা ফুল হয়, আমার ফুল কিন্তু কিনতে হয় না, আমার গাছের ফুলেই পুজো হয়ে যায়। আমি লিকুইড সারগুলো কিভাবে তৈরি করি সেটা একটু বলি। আমি সর্ষের খোল 100 গ্রাম যদি নিয়ে থাকি, তাহলে ওই 100 গ্রামের মধ্যে অল্প একটু জল মিশিয়ে 1 সপ্তাহ ধরে খোলটিকে পচাই। তারপরে 1 বালতি জলের মধ্যে, ছোট বালতির 1 বালতি জল ওর মধ্যে মিশিয়ে পাতলা করে লিকুইড করে তারপরে কিন্তু আমি প্রত্যেকটা ফুল গাছে দেই। আর গরমকালে কিন্তু সর্ষের খোল 15 দিনে 1 দিন দিতে হবে এবং খুব পাতলা করে দিতে হবে। সবজির খোসা ভেজানো জল সপ্তাহে 1 দিন ব্যবহার করি। আর এই যে পটাশ সার কলার খোসা থেকে তৈরি হয়, এই কলার খোসা ভেজানো জল আমি 10 দিনে 1 দিন আমার গাছে ব্যবহার করি। আর চাল ডাল ধোয়া যে জলটা, সেটা সব লিকুইড সারে কিন্তু আমি একটা পাল্টাপাল্টি করে একটা অল্টারনেট করে দিয়ে থাকি। তো এটা হচ্ছে কলার খোসায় 1 সপ্তাহ ধরে আমি ভিজিয়ে রেখেছি। এবার এর মধ্যে এরকম পরিমাণ মতো জল মিশিয়ে নেব। খুব বেশি জল নয়, 1 মগ জল মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এরকম পাতলা একটি লিকুইড সার তৈরি হবে। এবারে এই যে লিকুইড সারটি আমার হলো, এটি কিন্তু ভীষণ একটি পটাশের কাজ করবে। কোনো রকমের কেমিক্যাল পটাশ দেওয়ার দরকার নেই। এই কলার খোসা থেকেই কিন্তু সেই পটাশের পরিমাণটা পূরণ হবে এবং আমরা কিন্তু সমস্ত ফুল এবং ফল গাছে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবো। এইরকম এই কলার খোসা ভেজানো কিন্তু 10 দিন পর পর একবার এই জলটা ব্যবহার করলে আমাদের গাছে কিন্তু খুব ভালো ফুল হবে। আর এটি একটু বেশি পরিমাণে পড়ে গেলেও কিন্তু কোনো রকমের কোনো ক্ষতি হয় না গাছে, যেহেতু এটা একটি অর্গানিক সার। আর আমি গাছে কীটনাশক ব্যবহার করি, সেটি হলো ট্রাইসিল, যেটা মাঝে মধ্যে ব্যবহার করি। খুব একটা পোকামাকড় লাগে না, তবুও আপনারা কিন্তু ট্রাইসিল ব্যবহার করতে পারেন। আর ফাঙ্গিসাইড হিসাবে কিন্তু আমি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করি। এই সামান্য যত্নর ফলেই কিন্তু আমার গাছের ফুলগুলো এরকম হয়। আমার এই ছোট্ট ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়, তাহলে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে ভালো একটা কমেন্ট করবেন, তাহলে কি ভিডিও করার ইচ্ছাটা আরও বেশি করে জাগবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাথে থাকুন।